আমি ধানমন্ডি লেকে এক এক হাঁটতেছিলাম, তো হাঁটতে হাঁটতে এই বইয়ের বাক্সটা দেখে আমি থমকে গেছি। এখানে খুবই কিউট একটা বইয়ের বাক্স, যেটা হচ্ছে ওপেন। যে কেউ চাইলে কিন্তু এখান থেকে বই বের করতে পারবে এবং বই বের করে সুন্দর করে এখানে বসার জায়গা আছে, এখানে বসে কিন্তু বই পাঠ করতে পারবে এবং বই পড়ে টড়ে আবার যখন বই পড়া শেষ হয়ে যাবে তখন কিন্তু সে চাইলে আবার সুন্দর করে ওই যেখানে বই রাখা ছিল সেখানে কিন্তু ঢুকিয়ে রাখতে পারবে। চমৎকার না? ব্যাপারটা কিন্তু চমৎকার। এবং তার নিচে আমি একটা সাইনবোর্ড দেখলাম ছোট করে, সেখানে লেখা আছে যে এখান থেকে বই পড়ুন, পড়া হলে যত্ন করে বুক কেসে রেখে দিন, বই বাড়িতে নেওয়া যাবে না, বুক কেস বইয়ের জন্য ডোনেট করতে চাইলে হোয়াটসঅ্যাপ। অর্থাৎ আপনি এখান থেকে বই বাড়িতে নিতে পারবেন না, আপনার এখানে যতক্ষণ ইচ্ছে এখানে বসে বই পাঠ করতে পারবেন। আপনি যদি সারাদিন সারা রাত এখানে বসে বই পড়তে চান পারবেন, কিন্তু বই বাড়িতে নেওয়া যাবে না। এবং এইরকম একটা উদ্যোগ এইরকম একটা জায়গাতে মানে চমৎকার, মানে একদম পারফেক্ট একটা উদ্যোগ আমার কাছে এটা মনে হয়েছে। কারণ হচ্ছে কি যে আমরা যারা সিঙ্গেল আছি, নট অনলি সিঙ্গেল, ওরা যারা হচ্ছে একা একা এসে সময় কাটাতে চান, তাদের কিন্তু অনেক সময় একটু বোরিং লাগে, সময় কাটতে চায় না। তো তাদের জন্য যদি এরকম একটা বুক শেলফ বা একটা বই, একটা বুক বক্স থাকে ছোট, তাদের জন্য কিন্তু দারুণ কিছু সময় কাটবে বলে আমার মনে হয়। এখানে মূলত অনেক বয়সের মানুষ আছে, সেহেতু অনেকে পড়াশোনা অনেক ভালোবাসে। আর এটা একটা ন্যাচারাল পরিবেশের সাথে জিনিসটা খুব সুন্দর, কারণ বই অনেকেই ভালোবাসে ন্যাচারাল পরিবেশের সাথে, প্রকৃতির সাথে বসে পড়তে, সেটার ফিল নিতে। এটার জন্য উদ্যোগটা অনেক সুন্দর হয়েছে। এই উদ্যোগটা যারা গ্রহণ করেছে তাদের জন্য আমার পক্ষ থেকে সাধুবাদ জানাই এবং বেস্ট অফ লাক। এবং এরকম উদ্যোগ যদি ঢাকা শহরের আরো বিভিন্ন জায়গাতে নেওয়া হয়, আমার কাছে মনে হবে ব্যাপারটা দুর্দান্ত হবে। এখানে তো আমরা অনেকেই আসি, সময় কাটাই। বিশেষ করে আমাদের এখানে আশেপাশে আমরা যারা গার্জিয়ান বা যেটা আমাদের ক্ষেত্রে বলি, তো এখানে অনেক স্কুল আছে, আমরা লং টাইম ধরে লেকে এখানে কাটাই, কিন্তু কিছু করার থাকে না, হয়তো আড্ডা দিয়ে সময় কাটে, খেয়ে বা একটু হাঁটাহাঁটি করে সময় কাটে। এই সময়টা কিন্তু একদম ভালো কিছু করার জন্য এই উদ্যোগটা খুব ভালো। এবং এইটা শুধুমাত্র কিন্তু একটা না, এইটা এই ধানমন্ডি লেকে প্রায় 3-4টার মতো আছে এই একই সিরিয়ালে, এবং প্রত্যেকটা বুক বক্সের পিছনে কিন্তু বই পাঠ করার সুন্দর একটা জায়গাও আছে। তো মানুষ কিন্তু চাইলে তাদের অক্লান্ত পরিশ্রম করে যখন একটু স্বস্তির জন্য এই পার্কে আসে, তারা কিন্তু চাইলে একদম অনায়াসে বসে বসে তাদের একদম ইচ্ছা মতো ফ্রিতে বই পড়তে পারে। তো এই উদ্যোগটা আমার কাছে নিঃসন্দেহে দারুণ মনে হয়েছে। তো আমার কাছে মনে হয় যে এইরকম ভালো উদ্যোগ আপনাদের সবার মাঝে ছড়িয়ে দেওয়া উচিত, সারা বিশ্বে ছড়িয়ে দেন, সারা বাংলাদেশে ছড়িয়ে দেন, যাতে করে এই বাংলাদেশে এবং ঢাকায় এবং তথা সারা বাংলাদেশে এরকম উদ্যোগ যেন সব জায়গাতে হয়। আমি মনে মনে এই ব্যাপারটাকে সবসময় ভাবতে এটা বাস্তব হোক, কারণ যে কোনো রেস্টুরেন্টে গেলে আমি বলি আপনার একটা শেলফ লাগে, ওখানে বই থাকবে। বিদেশি সব রেস্টুরেন্টে কিন্তু বই থাকে। আমি মনে করি খুবই সুন্দর উদ্যোগ। মানুষ এখানে আসবে, বসবে, 10 মিনিট যদি বইটা নিয়ে ঘাটাঘাটি করে, দ্যাটস এ বিগ থিং ফর অল অফ আস। যারা এই লোকেশনটাতে আসতে চান তাদের জন্য আমি এই লোকেশনটা শেয়ার করি। আমার পিছনে হচ্ছে রবীন্দ্র সরোবর, এবং রবীন্দ্র সরোবরের ঠিক অপোজিট পাশেই হচ্ছে এই বুক বক্সগুলো আছে। দর্শক, এই উদ্যোগটা আপনাদের কাছে কেমন লাগলো আমাদের কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। এবং এইরকম উদ্যোগ আপনারা আরো কোথায় কোথায় দেখতে চান সেটাও কিন্তু চাইলে এই ভিডিওর কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দারুণ কোনো সাবজেক্ট নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।